আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটি ডেজার্ট রেসিপি। তার জন্য আমার প্রয়োজন বিটরুটের রস। বিটরুটকে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে রস বের করে নিয়েছি। এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং আধা কাপ চিনি দিয়ে সুন্দর মতো জাল করে নিব। নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো সেট হওয়ার জন্য টাইম দিব। যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে এই আগার আগার পাউডারটি সাহায্য করে। এই রেসিপিটা তৈরি করার জন্য মাস্ট আগার আগার পাউডার প্রয়োজন হবে আমাদের, এটা স্কিপ করা চলবে না। এটা আমি সেট হতে দেওয়ার পাশাপাশি এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ, এলাচ দারচিনি দিয়ে এবং 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং আধা কাপ চিনি দিয়ে খুব সুন্দর করে জাল করে নিব, মিশিয়ে নিব খুব ভালো করে। জাল করে নেওয়ার পর আমি যে বিটরুটের রসটি সেট হতে দিয়েছিলাম সেটি আমি নামিয়ে একটি নাইফের সাহায্যে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিব। কেটে নেওয়ার পর অনেক সুন্দর কিউব কিউব হবে, জেলির মতো হবে, খুব সুন্দর দেখাবে। এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা খেতে যেমন মজা তেমনি দেখতেও খুব অসাধারণ। যে কোনো পার্টিতে, যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে বা যে কোনো ইসে আপনারা এটা ইউজ করতে পারেন। সামনে মাহে রমজান চলে আসছে, রোজার মাসে আপনারা এটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসেবে ইউজ করতে পারবেন, খেতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। যে কেউ এটা দেখে খুবই লোভনীয়, এটা যে কেউ এটা দেখে খেতে পছন্দ করবে। তো খুব সুন্দর করে এভাবে কেটে নিয়ে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর করে এটা কেটে নিয়ে আমি জাল করে রাখা যে দুধটা সেটা এর ভিতরে আমি ঢেলে আলাদা পাত্রে সেট করে রাখার জন্য এভাবে নাড়াচাড়া করে আলাদা পাত্রে ঢেলে আমি এটাকে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো সেট করে রাখার জন্য ফ্রিজে রেখে দেবো। সেট হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।